হাই বন্ধুরা, পিউ কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর আজকে আবার একটি নতুন ভিডিও রেসিপি নিয়ে হাজির। এখানে পাঙ্গাস মাছের রেসিপি। যাদের নাকি পাঙ্গাস মাছ খেতে অত একটা ভালো লাগে না, পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি দুর্দান্ত। একবার এক পিস খেলে তার মুখে লেগে থাকবে। যেমন টেস্ট, তেমন স্বাদ, তেমন তার গন্ধ। একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমার পক্ষ থেকে গ্যারান্টি আপনারা খুব সুনাম পাবেন। খুবই মজাদার টেস্টি একটি রেসিপি। নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। যে ভালো পায় না তাকে একবার একটি পিস খাবারে পরিবেশন করে দেখবেন। সে সুনাম ছাড়া বদনাম করবে না। তো চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কিলো মাছ নিয়েছি, 500 গ্রাম। তো মাছটাকে আমি প্রথমে এইভাবে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজ, বড় একটা মাপের একটা পেঁয়াজ বাটা। তারপরে এখানে আছে জিরা, ধনিয়া, অল্প আদা, আর হচ্ছে তেজপাতা বাটা। এখানে হচ্ছে পাকা লঙ্কাটা, ওটা বাটা। এবার এখানে আমি দিয়ে দিব আধা চামচ হলুদ, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এখানে আমি সরষের তেল ইউজ করব। আপনারা কিন্তু এটা ধ্যান রাখবেন, এখানে কিন্তু সরষের তেলই দিতে হবে। যদি অন্য রিফাইন তেল বা অন্য সাদা তেল দেন তাহলে কিন্তু এই মানে টেস্ট আসবে না, ওইরকম ফ্লেভারটাও হবে না। সেজন্য এখানে সবসময় সরষের তেলটাই ব্যবহার করবেন। আর এই রান্নাটা একটু ইউনিক টাইপের, তাই সরষের তেলটা ব্যবহার করাটাই বেস্ট। এবার আমি এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সুন্দর করে ম্যারিনেট করে নেব। এইটাতে কি মানে জল ইউজ করব না, তেমন জল ইউজ করব না। এটাতে এই মশলাতেই মানে মাছটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এটা খুব সুন্দর করে এপাশ ওপাশ করে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়, সেভাবে আলতো হাতে সেভাবে মাছগুলো সুন্দর করে মাখতে হবে। মাখার পরে কড়াইতে সাজিয়ে নিলাম। এবার উনুনে চাপিয়ে দিলাম। এখন এখানে কিন্তু জল ব্যবহার করব না। এখানে ওই যেই মশলাটা রাখা ছিল ওই বাটিতেই হাত ধোয়া ওই সামান্য পরিমাণ জলটা ইউজ করব। এইটুকু জলেই হয়ে যাবে যথেষ্ট। কিন্তু এখানে রান্নাটা হবে ঢাকনা দিয়ে, কিন্তু একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এখানে কিন্তু মানে হাই ফ্লেমে দিলে কি হবে, বাষ্প হয়ে সম্পূর্ণ জলটা উড়ে চলে যাবে, মশলাটা শুকিয়ে যাবে, রান্নাটা কিন্তু কমপ্লিট হবে না। সেজন্য এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আপনারা অবশ্যই আমি যেভাবে করছি ঠিক একই পদ্ধতিতে করবেন, তবে এই স্বাদটাই পাবেন আপনারা। এখানে কিন্তু ঢাকনা ইউজ করতেই হবে। এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর কী করতে হবে, ঢাকনাটাকে উঠিয়ে মাছটাকে এপাশ ওপাশ করে দিতে হবে, যাতে মাছটা দুই পাশে সমানভাবে মাছটা সেদ্ধ হয়, মাছটা পেকে যায়। আর মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে নাড়াচাড়া করে দিয়েই আবার আপনাকে ঢাকনাটা দিতেই হবে। কিন্তু আমি যেই পদ্ধতিতে করছি রান্নাটা, সেই পদ্ধতিতেই আপনারা যদি করেন, এর স্বাদ ফ্লেভার সম্পূর্ণটাই একই রেট পাবেন, এতে কোনো মিস হবে না। এখানে এই নাড়াচাড়া করার পরে আবার ঢাকনাটাকে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে এর ভাপেই কিন্তু এর রান্নাটা হবে। একদম লো আছে, মিডিয়াম লো, হাই ফ্লেম তো করাই যাবে না। এভাবেই আবার আপনাকে ধ্যান রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো সুন্দর করে এপাশ ওপাশ করে দিতে হবে, আর সাথে মশলাগুলো যাতে নাড়াচাড়া হয়ে যায়। এভাবে করেই রান্নাটা কিন্তু কমপ্লিট করতে হবে। কিন্তু সবসময় চুলার আঁচটার দিকে খেয়াল রাখবেন, আর আপনার মানে জলের পরিমাণটা দেখবেন, ওই সেই হিসাবে কিন্তু মানে চুলার আঁচের মানে লো মিডিয়াম এভাবে কিন্তু করতে হবে রান্নাটা। কেননা এখানে তো জল ইউজ করা হয় নাই, মশলাটাতেই মাছটা রান্না কমপ্লিট হবে। মাঝে মাঝে মশলাটাকে এভাবে ঘেটে ঘেটে এপাশ ওপাশ করে মাছটাকে এভাবে
করে আবার আপনাকে ঢাকনাটা দিতে হবে। ঢাকনা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। বারবার বলছি, ঢাকনাটা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। নাহলে কিন্তু এর স্বাদ গন্ধটা সেরকম হবে না। এইভাবে করতে করতে যেই সময়টায় দেখবেন যে আপনারা মশলাটা উপরে চলে আসছে, মানে মশলাগুলো নিচে চলে আসছে আর তেলগুলো উপরে ভেসে আসতেছে, তখনই মনে ভাববেন যে আপনার রান্নাটা কমপ্লিটের দিকে। কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনাকে মশলাটা নাড়াচাড়া করতে হবে, মাছটাকে এপাশ ওপাশ করতে হবে। তো দেখেন, এখন কিন্তু আমার মশলাটা শুকিয়ে আসছে। জল যেতটুকু ছিল সেতটুকু জল শুষে নিয়েছে। এবার উপরে আস্তে আস্তে দেখেন আমার মশলাটা নিচে চলে যাচ্ছে, আমার তেলগুলো কিন্তু মানে বকবকিয়ে উপরে চলে আসতেছে। তার মানে আমার রান্না কমপ্লিটের দিকে। এভাবে একবার আপনারা ট্রাই করে দেখবেন। অবশ্যই আশা করি 100% এর স্বাদ উপভোগ করতে পারবেন। কিন্তু যদি রান্নাটা আমি যেইভাবে করলাম এইভাবেই যদি আপনি দেখে করতে পারেন, তাহলে এর স্বাদে গন্ধে মানে মন ভরে যাবে। একবার যদি এইভাবে কাউকে পরিবেশন করে দেখেন, আমার বিশ্বাস ভালো হতেই হবে। তো বন্ধুরা, কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পিউ কিচেনকে উৎসাহ জাগাবেন। এই বলে সবাইকে ধন্যবাদ।